ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি আরবান সেনোরিটা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি আজকে অনেক দিন পর আবার একটা লং ভিডিও শ্যুট করছি, কারণ এতদিন আমার একটু ল্যাদ লাগছিল, আর শীতকালে বেসিক্যালি ল্যাদটা একটু বেশিই লাগে। আর আজকে বাড়িতে কেউ নেই, বাবা মা গেছে একটা পিকনিকে ব্যারাকপুরে। বাবা যেহেতু এয়ারফোর্সে কাজ করতো, তো সেটারই একটা পিকনিক আছে। আমিও চাইলে যেতেই পারতাম, কিন্তু আজকে যেহেতু রবিবার আর একটা দিন রেস্ট পাই, ভাবলাম একটু ল্যাদ খেয়ে নিই। আজকে জিমও যাওয়ার নেই, তো বেশিক্ষণ ঘুমাতেও পারলাম, ভালো লাগছে। আর আজকে আমার অনেক কাজ আছে, সেই কাজগুলোর মধ্যে মেন হচ্ছে অয়েলিং করা। এই অয়েলিং করাটা আমার কাছে একটা প্রচণ্ড হেক্টিক টাস্ক, তো সেগুলোই সব করতে হবে। আর আজকে খাওয়া দাওয়াটা আমি বাইরে থেকে করবো, কারণ মা আমাকে টাকা দিয়ে গেছে। আমি যেহেতু পিকনিকে যাচ্ছি না, তাই সেটা কম্পেনসেট সেটা কম্পেনসেট করলো মা আমাকে টাকা দিয়ে গিয়ে। আর আমি খাবো বাইরে থেকে একটা বিরিয়ানি। আমি ভেবেই রেখেছি, কজ আমার বিরিয়ানি খেতে খুবই 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 ভালো লাগে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তেলটাকে আমার গরম করতে হবে, তো সেই কারণে আগে আমি এটার মধ্যে তেল গরম করবো। আগে তেলটা ঢেলে নিই, যদিও জানি তেল পড়বে না, কারণ এই পড়েছি, তেলটা না জমে গেছে ঠান্ডায়, বাট একদম সলিড হয়ে গেছে তেলটা। আর এর মধ্যে যাবে একটা ভিটামিন ই এর ক্যাপসুল। এরপর এটাকে আমাকে গরমও করতে হবে, কত কাজ, এই কারণে আমার অয়েলিং করতে ভালো লাগে না। ক্যাপসুল নাও, এই করো সেই করো, তেল মাখার এত ঝঞ্ঝাট। তেল গরম করো, তেলের ক্যাপসুল দাও, এই করো সেই করো, এই কারণে আমি অয়েলিং করাটা একটা খুব হেক্টিক আমার কাছে। শেষ বিন্দু অব্দি আমি একেবারে যতটা ভিটামিন এর ক্যাপসুলে থেকে এই জল জল না তেল তেল যেটা বার করা যায় বার করে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে দিই। গ্যাস জ্বালানোটা একটা টাস্ক, আমার মা বলে যে আমি গ্যাস জ্বালাতে পারি না, এটা ভুল ভাবে না। এইটুকুই গরম পাচ্ছি। She calls me day and night. I'm sorry, girl, you just don't make me feel right. I never meant to make you cry. করে রেডি হয়ে গেছি, এখন আমি বাইরে যাব একটু বিরিয়ানি আনতে। আজকে আমি বাইরের খাবো, আর আমার কাছে বাইরের খাওয়া মানেই হলো বিরিয়ানি, কারণ আমি বিরিয়ানি খেতে ভালোবাসি। বাড়ির থেকে বেশি দূরে নয়, 5 মিনিট দূরেই। তো যাব, তার আগে আমি স্কিন কেয়ার করে নেবো, কারণ বাইরে শীতকাল হলেও রোদ আছে। সানস্ক্রিন মাখাটা খুবই 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 ইম্পর্টেন্ট, মানে টোটাল স্কিন কেয়ার করাটাই ইম্পর্টেন্ট, বাট সানস্ক্রিন ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং আমার মনে হয়। আমি আর যাই স্কিপ করি, সানস্ক্রিন কোনোদিন স্কিপ করি না। তো চলো আমি আগে স্কিন কেয়ারটা করি নি, তারপর বাইরে যাচ্ছি। আমি এখন বিরিয়ানি নিয়ে চলে এসেছি, আর আমি কোনো চিকেন বা মাটন বিরিয়ানি আনিনি, আমি এনেছি হচ্ছে আলু বিরিয়ানি। একটা এক্সট্রা আলু নিয়ে এসেছি আমি সাথে আবার। আমি বাইরের চিকেন বা মাটন খাওয়াটা অতটা পছন্দ করি না, যদি একান্তই খেতে ইচ্ছা হয় আমি বাড়িতে বানিয়ে নেওয়াটা প্রেফার করি। তো এখন আমি আর বেশি কথা বলবো না, কারণ এই বিরিয়ানিটা আমাকে টানছে, আমাকে বলছে আয় আয় আমায় খা। তো আমি তাড়াতাড়ি করে এখন খেয়ে নিই। আমি এখন ঘুম থেকে উঠে গেছি আর যাচ্ছি নিচে বাইরের লাইটটা জ্বালিয়ে দেওয়ার জন্য। মা ফোন করে বললো মা বাবা বেরিয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে অলমোস্ট অলমোস্ট না, 5:30টাই বাজে। যাই আমি বাইরের লাইটটা, ঠাকুরঘরের লাইটটা জ্বালিয়ে দিই, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তারপর দেখি কি কাজ করা যায়, তোমরা দেখতে থাকো ব্লগটা। হঠাৎ করে মাথায় এলো, আমি তো আমার চিরুনিগুলো আজকে ক্লিন করতেই ভুলে গেছি। উপরে সার্ফ নিয়ে গেছিলাম, তেল নিয়ে গেছিলাম, ব্রাশ নিয়ে গেছিলাম, বাট যেটা করার সেটা আমি করিনি। কারণ আমি শ্যাম্পু যেদিন যেদিন অয়েলিং করে শ্যাম্পু দিই, সেদিন সেদিন আমার চিরুনিগুলো ওয়াশ করার থাকে। বাট অ্যাজ ইউজুয়াল একটু খেতে খাওয়া দাওয়া করে টিভি দেখতে দেখতে ভুলে গেছি। আমি যে সিংহাম দেখছিলাম, কিন্তু শেষ করতে পারিনি, কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল। এখন চিরুনিগুলোই ক্লিন করবো তাহলে। 2000 years later. আমি এখন আমার যে মেকআপ ব্রাশেসগুলো আছে আর স্পঞ্জ বগেরা আছে সেগুলো নিয়ে এসেছি, সেগুলোকে ক্লিন করবো। প্লাস আমার হেয়ার কোমটাকেও ক্লিন করার আছে, কারণ আমি আজকে শ্যাম্পু করেছি। এই মেকআপ ব্রাশেসগুলো ক্লিন করার কারণ হচ্ছে আমি সেরকম একটা মেকআপ না করলেও কিছুদিনের মধ্যেই আমার
বেস্ট ফ্রেন্ডের বিয়ে আছে, ওকে আগে পরে কিছু অনুষ্ঠানে আমার সাজাতে হতে পারে, আর নিজেও একটু সাজগোজ করবো, সেই কারণে আমি এগুলো একটুখানি ক্লিন করে নিচ্ছি। আর তোমরা দেখতে থাকো। ইউজ করাটা খুব ইজি ব্যাপার, বাট ক্লিন করাটা একটা সত্যি খুব ডিফিকাল্ট টাস্ক আমার মনে হয়। মানে সব কিছু ইউজ করার পর আবার গুছিয়ে গুছিয়ে রাখা, ক্লিন করা। আর মানে শ্যাম্পু বোতলটা অলমোস্ট শেষ হয়ে গেছে, বাট আমি এখন নতুন শ্যাম্পু ইউজ করছি, আর এটাকে আমি ইউজ করছি আমার সব কিছু ক্লিন করার কাছে। বাঙালির স্বভাব যা হয় আর কি। জল ভরে কতটা শ্যাম্পু হয়ে গেল। বাট যাই বলো তাই বলো, ক্লিনিংটা খুব স্যাটিসফাইং, মানে একটা হেক্টিক কাজ হতে পারে বাট খুব স্যাটিসফাইং। আমার তো যখনই মাথা কাজ করে না, কি করবো বুঝতে পারি না, আমি জিনিসপত্র ক্লিন করি, কারণ আমার এটা একটা থেরাপি লাগে। মানে যাই বলো, আমি তখন একটা ক্লিনিং ফেজে ঢুকে যাই। নয় আমি আমার ঘর পরিষ্কার করি, নয় আমি আমার ওয়াশরুম পরিষ্কার করি, নয় সবার ঘর পরিষ্কার করে বেড়াই, ধুলো ঝাড়ি, মানে বেশ ভালো লাগে আমার করতে। তো এই আর কি। এটা কেন নিলাম আমি বুঝতে পারছি না। বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কাজটা শেষ করি, গল্প পরে করা যাবে এখানে। কালকে থেকে আবার জিম, একটা দিন অফ থাকলে ওদের সাথে, জিমের বন্ধুদের সাথে দেখা হয় না, আমার মনে হয় যেন কি একটা করলাম না আজকে সারাদিনে। মানে এমন হয়ে গেছে আমার জিমে থাকতে থাকতে। আমি বাড়ি ছাড়া সব থেকে বেশি সময় যেখানে কাটাই সেটা হলো আমার জিম। বেশ ভালো লাগে। এবং কতটা, মানে এটা আমার ব্লাশের ব্রাশ, কতটা পুরো পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে, হেভি মজা লাগছে। শীতকালে আসলে করতে ইচ্ছা করে না এই কারণে যে জলে হাত দিতে হবে, ঠান্ডা লাগবে, এবার একবার শুরু করলে বেশ ভালোই লাগে। আমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে আমি প্রচণ্ডভাবে এক্সস্টেড। মানে আমি জাস্ট 1 ঘন্টা ধরে আমার মেকআপ ব্রাশগুলো পরিষ্কার করলাম, স্পঞ্জ, আমার চিরুনি সব পরিষ্কার করলাম। এখন আমি জাস্ট ঘুম পাচ্ছে, মনে হচ্ছে এই ঘুমিয়ে উঠলাম, কিন্তু আমার মনে হচ্ছে আবার ঘুম পাচ্ছে, ঘুমালে ভালো হয়। কিন্তু ঘুমালে চলবে না, কারণ আমার মনে হচ্ছে একটুখানি আলমারিটা গোছালে ভালো হয়। প্রত্যেক শুক্রবার শনিবার যখন আসে আমি ভাবি এই রবিবারটা আমি সারা দিন বিছানায় শুয়ে থাকবো, কোনো ফেভারিট টিভি সিরিজ দেখবো, আই মিন যোধা আকবর দেখবো, বা কিছু একটা তো করবো, মানে যেখানে আমাকে কিছু করতে হবে না, আমি ল্যাদ খাবো। বাট সেটা হয় না। রবিবার মানেই আমি সেদিন গোছগাছ করি। মানে এমন না যে কেউ আমায় বলে করতে, বাট রবিবার আসলে পরে আমার সেদিনকে ঘুমটাও তাড়াতাড়ি ভেঙে যায়, কেন জানি না। এটা ছোটো থেকেই সবার সাথেই আইএস হয়, ছুটির দিনে ঘুম তাড়াতাড়ি ভাঙে, ঘুমও তাড়াতাড়ি ভেঙে যায়। আর সব তখন মনে হয় যেন সেদিনকেই আমার ভেতর কি একটা ভর করে, কোনো আত্মা ভর করে, সেদিনই আমার সব কাজ করতে ইচ্ছা করে, সব ঘর দর পরিষ্কার থেকে শুরু করে সব আমার সেদিনই করতে ইচ্ছা করে। আই গেস দিস ইজ হোয়াট অ্যাডাল্টিং ইজ। কান্ট কমপ্লেন, কারণ ছোটোবেলায় তো ভাবতাম না কবে বড় হবো, এখন বড় হয়ে গেছি, সেটা ঠেলা ভোগ করো, ওরকম কিছু বলে ঠেলা ভোগ করছি, আমি বড় হওয়ার ঠেলা ভোগ করছি। তো কিছু করার নেই, এখন আমি একটু রেস্ট নিয়ে কিছুক্ষণ ফেসবুক, ইনস্টা, ইউটিউব স্ক্রোল করে তারপর দেখছি আবার কি করা যায়। 1 hour later, 2 hours later, 3 hours later. Can you move it along? I'm all out of time, Carl. এখন আমি বসে গেছি আমার নাইট টাইম স্কিন কেয়ার করতে। সবার প্রথমে যেটা আমি করব, মানে যেটা আমি করি সেটা হচ্ছে ভালো করে চুল আঁচড়ে আমি ব্রেডস বানিয়ে নিই। আমি একা একা বিন্দি বানাতে পারি না, তার জন্য আগে একটা পনিটেল বানিয়ে তারপর বিন্দি বাঁধি, যাতে সুবিধে হয়।
মেইনলি যে কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টগুলো হয় ওটাই ইউজ করি, একটা দিদির কাছ থেকে নিয়ে আমি, আমার জন্য খুবই এফেক্টিভ হয়েছে। যাই মানে আমি আগে যা যা প্রোডাক্ট ইউজ করেছি তার থেকে আমার এইগুলো মেখে অনেক বেশি আমার মনে হয় আমার স্কিনটা ভালো হয়েছে, অনেস্ট রিভিউ। আর ক্রিম সেটাফিল শেষের মানে এটা শেষের পথে, আমি তাই অলরেডি আরেকটা রিস্টক করে নিয়েছি, কারণ মানে শীতকালে সেটাফিলের ক্রিম ছাড়া আমি অন্য কিছু ভাবতেই পারি না, খুবই ভালো। আর লিপ কেয়ারের জন্য আমি কোনো দামি প্রোডাক্ট ইউজ করি না, কজ আমার কাছে মনে হয় লিপ কেয়ারের জন্য বেস্ট যেটা অ্যাভেলেবেল আছে সেটা আমাদের ইন্ডিয়াতেই আছে, সেটা হলো বোরোলিন। এর থেকে ভালো আর কিছুই নেই। আর যেটা আমার এখন খুব দরকার সেটা হলো ডার্ক সার্কেলের জন্য আন্ডার আই ক্রিম, কারণ আমার ডার্ক সার্কেলটা দিন দিন বেড়েই চলেছে, ঘুম হয় না হয়তো ঠিক করে, জানি না কেন, বাট ঠিক আছে, এটাকে কমাতে হবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের খুব 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 ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা জানোই কী করতে হবে, ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে টিউনড অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।